আমাদের হলে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের সন্ত্রাসীরা অবস্থান করছে এবং ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছে অস্ত্র, ককটেল এবং আরও দেশীয় অস্ত্রসহ এবং বন্দুক, রাইফেল সহ অবস্থান করছে। আমরা তাদেরকে জানানোর পরেও তারা কেন হলের মধ্যে রেড দিচ্ছে না? হলে এখন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের কেউই নেই, এখানে হলে শিক্ষার্থী করতে কেউ নাই। এখন হলে যারা আছে তারা এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। যুবদলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে। এবং আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলতেছি, আপনারা রেড দেন এবং সাংবাদিক ভাইদেরকে হলে প্রবেশ করার সুযোগ করে দেন। কারণ আজ 4ই আগস্ট থেকে আজকে 8ই আগস্ট পর্যন্ত পৌঁছেছে। এই 4 দিনে হলে তারা বিভিন্ন অস্ত্র রেখেছে এবং আমাদের আসবাবপত্র থেকে শুরু করে আমাদের ল্যাপটপ যা কিছু আছে তারা লুটপাট করেছে। এইটা আমরা চাই, এটা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের হলে যে লুটপাট করা হয়েছে, আমাদের সব কিছু যে ভাঙচুর করা হয়েছে এবং যুবদল সন্ত্রাসীরা যে এখনও অস্ত্র নিয়ে অবস্থান করছে, এটা সাংবাদিকদের মাধ্যমে সারা দেশবাসী এটা জানুক। পরীক্ষার্থীদের পুলিশের বিষয় আমরা যে পরীক্ষার্থীদেরকে পাঠাবো, পুলিশের নিরাপত্তা দিতে পারছে না। পুলিশকে বলতেছি তাহলে হল থেকে যুবদলকে বের করে দেন, তাহলেই তো নিরাপদ হয়ে যায়। হল থেকে তারা যুবদলকে বের করতে পারতেছে না এবং যুবদলের অস্ত্র তারা জব্দ করতে পারতেছে না। এখন আমাদের ওইদিকে যাওয়া মাত্রই আমরা যতদূর জানি, আমরা যাওয়া মাত্রই হামলা করবে এবং তারা ককটেল বিস্ফোরণ করে আমাদের নামে মামলা করবে। এটা ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম, রাকিবের চক্রান্ত। এই সোর্সটা বিভিন্ন কর্মচারী আছে, তারপরে ওইখানে 2-3টা কোয়ার্টার আছে, কোয়ার্টারের মাধ্যমে এবং এদের সোর্স বিভিন্ন মাধ্যমে আসছে। সোর্স আসতেই পারে, এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য আমরা বলছি সাংবাদিকদের হলে প্রবেশ করতে দেন এবং পুলিশ প্রশাসন রেড দিতে বলেন। আপনারা যদি ঢোকার পরে আমাদেরকে হলের নিরাপত্তা সম্পর্কে আপনারা আমাদের অবগত করেন যে হলে নিরাপদ আছে, হলে সন্ত্রাসী নাই, বহিরাগত সন্ত্রাসী নাই, অস্ত্র নাই এবং আমাদের হলগুলো যে লুটপাট করা হয়েছে, আমরা চাচ্ছি এই লুটপাটের বিষয়টা সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এই লুটপাটের খবরটা জানুক।